জীবনে প্রথমবার কলকাতা ঘুরলাম গাইস। ভগবান ভগবান এলেছো এনে কার পাল্লায়, ধরেন না নতুন মেয়ে কলকাতায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, তোমরা যখন নতুন কোথাও ঘুরতে যাও সেখানে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা থাকে, তাই না? আর পৃথিবীতে আমিই মনে হয় সেই ব্যক্তি যে এখনো কলকাতা ঘুরিনি। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल। জীবনে এই প্রথমবার কলকাতা ঘুরে এলাম, আর আমি খুব মজাও পেয়েছি কলকাতা ঘুরে। সেখানে আমি কোথায় কোথায় ঘুরেছি, কি করেছি, সেই সমস্ত ভিডিওই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যেসব ছেলেমেয়েরা বিলং করি তাদের প্রত্যেকেরই মনে হাজার একটা স্বপ্ন থাকে। আমার মনেও সেরকমই ছোট্ট একটা স্বপ্ন অনেক আগে থেকেই দানা বেঁধেছিল। প্রত্যেকটা মানুষের কাছেই কলকাতা একটা আলাদাই অনুভূতি। সেরকম অনেক দিন আগে থেকেই আমার মনে কলকাতা ঘুরে দেখার আলাদাই একটা সুপ্ত বাসনা জেগে উঠেছিল। সময় আর সুযোগের অভাবে স্বপ্নই রয়ে গিয়েছিল, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য হঠাৎ করেই একদিন কলকাতায় চলে এলাম। অনেক দিনের স্বপ্ন পূরণ হওয়ার এক রাস আনন্দ নিয়ে আমি প্রথমে পিজিতে নেমে পড়েছিলাম। তারপর হাঁটতে হাঁটতে সামনেই তালাবন্ধ হওয়া নন্দন সিনেমা হল দেখতে পেলাম। এখানে নানা রকম সিনেমা শুটিং হয়, যদিও তখন শুটিং হচ্ছিল না, শুটিং হলে নায়িকার কাজটা আমিই করতাম। তারপর নন্দন সিনেমা হলের সামনে বলিউডের নায়িকাদের মতো কিছুক্ষণ স্টাইল দেখিয়ে দিলাম। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। वाह क्या सीन है। কিছুক্ষণ স্টাইল দেওয়ার পর সোজা চলে গিয়েছিলাম মেট্রো স্টেশনে কালীঘাট যাওয়ার উদ্দেশ্যে। একটু দাঁড়ানোর পরই মেট্রো চলে এসেছিল এবং কালীঘাটে মায়ের দর্শন করার জন্য মন খুবই উৎসাহিত হয়ে উঠেছিল। তো যাই হোক, কিছুক্ষণ মেট্রো জার্নি শেষ করার পর অবশেষে পৌঁছলাম মায়ের মন্দিরে। আর মাকে দেখার জন্য এখানে কত লাইন দেখো, বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছিল শুধুমাত্র মায়ের পুজো দেওয়ার জন্য। কালীঘাটের কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী। এদিকে ঘড়ির কাটাই সময় যত বাড়ছিল আস্তে আস্তে মানুষের ভিড় ততই বেড়ে চলেছিল। আর এদিকে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। 1.5 থেকে 2 ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে মায়ের দেখা পেলাম। এখানে ভিডিও করা বারণ ছিল, তাই পুরোটা ভিডিও করতে পারিনি, লুকিয়ে কিছুটা ভিডিও করেছিলাম। কালীঘাটে পুজো দেওয়া শেষ করে চলে গিয়েছিলাম ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়ার আশপাশটা খুব সুন্দর ছিল এবং ভিতরে যে গার্ডেনটা সেটাও খুব সুন্দর ছিল। ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে প্রথমেই দর্শন পেলাম রানী ভিক্টোরিয়ার। এতদিন রানী ভিক্টোরিয়াকে বয়ে পড়েছি, এখন জলজান্ত মূর্তি দেখতে পাচ্ছি। দেয়ালের কারুকার্যগুলো খুব সুন্দর ছিল এবং আশপাশের সৌন্দর্যটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। আর কিছুক্ষণ পরেই তো রানী ভিক্টোরিয়ার মেয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। সে তার সামনেই ফটোশুট করছিল। বাবা গো, কি স্টাইল! তো চলো বেশি বকবক না করে ভিক্টোরিয়াটা পুরোটা তোমাদের ঘুরে দেখাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের, জানি বারণ করার সাধ্য নেই আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যা তুমি, ইচ্ছে মতো আমাকে সাজা। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই।
চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব আমার কাছে, কারণের আছে নিজে। ভিক্টোরিয়ার ভিতরটা তো খুবই সুন্দর ছিল এবং বাইরে গার্ডেনের মধ্যে একটা ফোয়ারাও ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ভিক্টোরিয়া দর্শন করার পর সোজা চলে গেলাম ব্রিগেডের মাঠে। দেখো এখানে দ্য 42 দেখা যাচ্ছিল, যেটা ছিল কলকাতার মধ্যে সব থেকে বড় বিল্ডিং। আর দূর থেকে দেখো ভিক্টোরিয়ার চূড়াটাও দেখা যাচ্ছিল। আর এখানে আমাদের দাদা অ্যান্ড দিদি মিটিং করতে আসে। আর তোমরা জানো এখানে আমিও একটা বড় মিটিং করতে এসেছিলাম। ব্রিগেডের মাঠে এসে তো নিজেকে খুব সেলিব্রিটি মনে হচ্ছিল। আর এখানে যা বাতাস দিচ্ছিল না, খুব সুন্দর লাগছিল। আর তোমরা জানো 2011 সালের পাগলু মুভির একটা গান এই মাঠেই শুটিং হয়েছিল, তাই আমিও কোয়েলের মতো একটু শুটিং করে নিলাম। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর, জেগে রয়েছে রাত ভোর আমি তো হয়ে গেছি তোর, আমি তো হয়ে গেছি তোর, আমি তো হয়ে গেছি তোর। खुदा जाने, खुदा जाने, खुदा जाने, खुदा जाने। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর, জেগে রয়েছি রাত ভোর আমি তো হয়ে গেছি তোর, আমি তো হয়ে গেছি তোর। শুটিং সেরে চলে গেলাম সোজা ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে। মিউজিয়ামের এরিয়াটাও যেমন বড় ছিল, তেমন মিউজিয়ামের ভেতরে কালেকশনগুলো অনেক রকমের ছিল। এখানে ফটোশুটের জন্য আলাদাভাবে টিকিট কাটতে হতো এবং ভিডিও করার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হতো। আমি তো শুধু ফটোশুটের জন্য টিকিট কেটেছিলাম, আর ভিডিওটা তো চুরি করেই সেরে দিয়েছি। সবটা ভিডিও করে ওঠা হয়নি, কারণ বুঝতেই তো পারছো কিভাবে ভিডিও করেছিলাম। সবকিছু দেখা শেষ করে একটা অনুভূতির জন্য চলে গেলাম মেট্রো স্টেশনে। অনুভূতিটা হলো গঙ্গা নদীর নিচে দিয়ে হাওড়া পৌঁছানো। কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত করতে ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। मेट्रो रेल सड़क में कुछ ही क्षणों में ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটি 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা, সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत है, ऊपर से बहती गंगा, रोमांच। অনেক এক্সপেরিমেন্ট আর আনন্দ নিয়ে আমি আমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করেই ফেললাম। আর তোমরাও যদি কেউ আমার মতো এখনো কলকাতা না ঘুরে থাকো, তবে অবশ্যই একবার কলকাতা ঘুরে যেও, আশা করি ভালো লাগবে। সারাদিন ঘোরার পর অনেকটা রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে, আর রাতের কলকাতাটা দেখো খুব সুন্দর লাগছিল দেখতে। হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। এসেছি হাজার বারণে।